নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওটা কোনো টিউটোরিয়াল ভিডিও বা কোনো কমেডি ভিডিও নয়। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমি বলবো তোমাদের সঙ্গে ডাক্তার দিদির কিছু ঘটনা। তো ডাক্তার দিদির যে এরকম হলো, তো এটা আজ থেকে না হলে 15-16 দিন হয়ে গেল। ওই এখনো পর্যন্ত কোনো সুবিচার হলো না। কেন এটা হচ্ছে? কিসের জন্য হচ্ছে? এতদিন হয়ে গেল, এত আন্দোলন করা হচ্ছে, ওই কোনো কিছুই হচ্ছে না। সে কি কোনো ন্যায় বিচার পাবে না? কেন এরকম হচ্ছে তার সঙ্গে? কি অপরাধ ছিল তার যে তাকে এইভাবে মেরে ফেললো? তার অপরাধ ছিল এটাই যে সে হচ্ছে হসপিটালের ওই সব কিছু অপকাণ্ডের কথা জেনে ফেলেছিল। এটাই তার অপরাধ, ওই জন্য এই জন্য তাকে মেরে ফেলা হলো। কিন্তু সেই অপরাধীদের তো শাস্তি পাচ্ছেই না। কেন পাচ্ছে না শাস্তি? শাসক কেন, কি হয় সে তার যে শাস্তি দিচ্ছে না, তাকে ধরা দিচ্ছে না? প্রশাসনই বা এরকম কেন করছে? তারা তারা কি খুঁজে বের করতে পারছে না? এমনি ছোটোখাটো কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তাদেরকে খুঁজে বের করা হয় শাস্তি দেওয়ার জন্য। আর আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কই কোনো তো হেলদোল নেই। আজকে ডাক্তার দিদির সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, কালকে যে আমার সঙ্গে এরকম ঘটনা ঘটবে না, বা অন্য কোনো মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? কোনো শাস্তি হচ্ছে না, কোনো শাস্তি হচ্ছে না। এত আন্দোলন করছে। আর আন্দোলন আমাদের কেন করতে হবে? কেন আমরা এত আন্দোলন করব? কিসের জন্য আমরা এত আন্দোলন করব? এটা তো তার উচিত যে শাস্তি করে, মানে যে অপরাধ করেছে তাকে খুঁজে বের করে শাস্তি দেওয়া। এর জন্য আমাদের আন্দোলন করতে হবে যে আমরা আন্দোলন করে করে তাদেরকে শাস্তি দেওয়াবো? এটা তো কোনো কথা নয়। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছে যে যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, তো তার পরিবারকে 10 লক্ষ টাকা দেবো। তো 10 লক্ষ টাকা দিয়ে সেই মেয়ের বাবা মা কি আর কোনোদিন মা ডাক শুনতে পারবে না? তাকে দেখতে পারবে? 10 লক্ষ টাকা দিয়ে কি হবে? 10 লক্ষ টাকা দিয়ে কি তারা তার মেয়ের মা বা ডাকটা কি শুনতে পারবে? যে আমার মেয়ে আমাকে মা বা বাবা বলে ডাকছে, এই ডাকটাকে কোনোদিন তারা শুনতে পারবে 10 লক্ষ টাকা দিয়ে? আর আমাদের মেয়েদের দাম কি 10 লক্ষ টাকা? যে যেই রেপ হবে তাকে তার পরিবারকে 10 লক্ষ টাকা দিয়ে দেবে আর হয়ে গেল? 10 লক্ষ টাকায় সব? সবাই এত আন্দোলন করছে তবুও কোনো হেলদোল হচ্ছে না। এত কিছু হয়ে যাচ্ছে তবুও অপরাধীরা ধরা পড়ছে না। কিসের ভয়? কেন এরকম হচ্ছে? অপরাধীরা ধরা পড়লে কি মুখ্যমন্ত্রী কি কোনো ক্ষতি হবে, না তার কোনো কিছু বলে দিবে? কিসের জন্য এরকম করছে সে? আমরা নির্ভয়কে কোনোদিনও বাড়ি থেকে বেরোতে পারবো না? আজকে ও যদি শাস্তি না পায়, অপরাধীরা যদি শাস্তি না পায়, তাহলে তো সে আরও এরকম অনেক কাণ্ড ঘটনা করবে। তার জন্য আমরাও তো কোনোদিনও বাড়ি থেকে ভালো করে বেরোতে পারবো না, সুরক্ষিত থাকতে পারবো না। আজকে ডাক্তার দিদি যে এরকম ঘটনা ঘটলো, এখন কি আর অন্য কোনো মেয়ের যদি ডাক্তার হওয়ার ইচ্ছা থাকে, তাহলে কি তার বাবা মারা কোনোদিন তাকে ডাক্তার হতে দিবে? যে না আমি ডাক্তার হতে দেই? কেউই তো কোনোদিন তার মেয়েকে কোনো কিছু করতে দিবে না। যে না ডাক্তার হয়ে কি করবে, বড় হয়ে চাকরি বাকরি করে কি করবে? তাকে যদি সে মেরেই ফেলা হয়, তাকে যদি মেরেই ফেলে, তাহলে সে চাকরি করে কি করবে? তাহলে আমার মেয়ে আমার বাড়িতেই থাকতো, বেঁচে তো থাকবে? এটাই সবাই ভাববে এখন। আর হসপিটালে, এত বড় একটা হসপিটাল, সেখানে একটা মেয়েকে মেরে ফেলা হলো। মেয়েটা কি চিৎকার করেনি? আশেপাশে কি কেউ শুনতে পায়নি? কেউ এসেছিল না? কেউই শুনতে পায়নি? এত বড় একটা হসপিটাল, কেন তারা কি দেখে কি বুঝতে পারেনি যে এটা হচ্ছে কীভাবে মরেছে? সুসাইড করে মরেছে না কিভাবে মেরে ফেলেছে? কেন এটা কি বুঝতে পারেনি? তাহলে কেন তার বাবা মাকে ফোন করে বলা হয়েছে যে আপনার মেয়ে সুসাইড করেছে? হসপিটালে কি কোনো ডাক্তাররা দেখে বুঝতে পারেনি যে এটা কীভাবে কীভাবে মরেছে? আর ডাক্তার দিদিকে দেখার জন্য তার বাবা মা তাদের পায়ে পড়েছে একবার দেখার জন্য। কেন? তারা জন্ম দিয়েছে, তারা সব করেছে, তাহলে তারা তাদের মেয়েকে একবার দেখতে পারবে না? তার জন্য তাদের পায়ে পড়তে হয়েছে? সব জায়গায় এত আন্দোলন হচ্ছে, এত কিছু হচ্ছে, সব কিছু করা হচ্ছে, তবুও তারা ধরা পড়ছে না। আজকে যদি তাদের ঘরের মেয়েদের করা হতো তাহলে কেমন হতো? তারা যে 10 লক্ষ টাকা দিতে চাইলেও আজকে যদি তার ঘরের কোনো মেয়ে বা বোনদের এরকম করা হতো, তাহলে কি করতো? কন্যাশ্রী, রূপশ্রী, এদের এইসবের মতো কি রেপিশ্রীও দিয়ে দিল, যে রেপ হবে তাকে 10 লক্ষ টাকা দিয়ে দিবে? আমাদের মেয়েদের কি কোনো দাম নেই, কোনো মান সম্মান নেই, কোনো স্বাধীনতা নেই? আমরা কি কোনোদিনও স্বাধীন থাকতে পারবো না? কোথাও একা একা চলাফেরা করতে পারবো না? তো আমি সবশেষে একটাই কথা বলতে চাই, শাসক তোমার কিসের ভয়? দোষী তোমার কে হয় যে এরকম করছো?